বিএনপির একটা বাজে অভ্যাস আছে, যে তার জন্য রাস্তা পরিষ্কার করে, বিএনপি তার জন্য কবর করে। যে রাস্তা সালাউদ্দিন ভাই আর আমাদের আসাদুজ্জামান ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন, এটা নকল রাস্তা, একটা রেভলিউশন, একটা বিপ্লব, একটা মাস সার্চ। কোন আদালত বলবে এটা সঠিক না বেটি? আদালতের সিস্টেম মেনে বিপ্লব হয়? আদালতের সিস্টেম মেনে পৃথিবীর কোথাও বিপ্লব হয়েছে? দিস ইজ এ রং কনসেপশন। ফলে আমি কনক্লুশনটা শেষ করে দিচ্ছি এইভাবে, যে রাস্তা সালাউদ্দিন ভাই আর আমাদের আসাদুজ্জামান ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন, এটা নকল রাস্তা। এই রাস্তাটা ওনাদের অতীত ইতিহাসের সঙ্গে পরিচিত। যেহেতু নকল বা ছাত্র, সেই জন্য ওই সিস্টেমের বাইরে ডাইনিভাবে নড়তে চাচ্ছে না। নড়তে না চাইলে এসে কি উত্তর দিচ্ছে আমাদেরকে? সংবিধানের 4th শিডিউলে আমরা একটা প্যারাগ্রাফ যোগ করে দিব, ওই প্যারাগ্রাফটা যোগ করে দিয়ে আমরা বলবো যে এই সময় থেকে এই সময় পর্যন্ত যা হয়েছিল এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমি সামনাসামনি পাইলে এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করা দরকার। আপনারা তো যোগ একবার করেছিলেন, 5ম সংশোধনী দিয়ে তো যোগ করেছিলেন, তো এটি গেল কোথায়? 7ম সংশোধনী দিয়ে এরশাদ সাহেব যোগ করেছিল, এটি গেল কোথায়? আর্টিকেল প্যারাগ্রাফ 17 নাই, প্যারাগ্রাফ 18 নাই, প্যারাগ্রাফ 19 নাই, প্যারাগ্রাফ 3ও নাই। 3ও গেল, 18ও গেল, 19ও গেল, আদালতের মাধ্যমে গেল, রিভিউ তো পারলেন না। ওই রায় তো স্টিল বহাল। আর সেই বহাল রায় রেখে আমাদেরকে বলতেছেন আরেকটা প্যারাগ্রাফ যোগ করে দিলেই সব কিছু নাকি লেজিটিমেট হয়ে যাবে। এই রাস্তা ভুল। আমি আপনাদেরকে বলছি যে সলিউশন তারা দেখাচ্ছেন, এটা আমরা যতটুকু আইন কানুন লেখাপড়া করেছি, দিস ইজ এ রং রুট, কমপ্লিটলি রং রুট। রং রুট সেটা ছিল দেখেই তুষাররা আমরা ছিলাম তো সেখানে দিনের পর দিন আলোচনা করে রাইট রুটটা কি হবে, যে রুটটা অধিকতর স্ট্রঙ্গার, শক্তিশালী, ভবিষ্যতের জন্য সেফগার্ড হবে, এইটাই ছিল সেই রুট। তারা বলছেন প্রেসিডেন্ট সে অর্ডার দিতে পারে না। আচ্ছা বলেন, প্রেসিডেন্ট সে অর্ডার দিতে পারে না, প্রেসিডেন্ট 3A ট্রানজিশনাল পিরিয়ড, এ আর অন্য কাহিনী। আশ্চর্য ব্যাপার। ওনারা এই সময়টাকে কি হিসেবে আখ্যায়িত করতে চান জানেন? ওনারা আখ্যায়িত করতে চান, এই সময়ের নাম দিচ্ছেন তারা ক্রান্তিকালীন সময়। এখানে বলছেন যে ক্রান্তিকালীন সময়, ওনারাই বলছেন 72 সালের পরে আর ক্রান্তিকালীন সময় নাই। আপনারা দেখেন না, ওনারা আর্গুমেন্ট করে যে প্রেসিডেন্ট 72 সালের পরে আর কোনো অর্ডার দিতে পারে না। শুনছেন? 72 সালের পরে অর্ডার দিতে পারে না। প্রেসিডেন্ট 72 সালে অর্ডারগুলো দিয়েছিল কিসের অধীনে? ট্রানজিশনাল পিরিয়ডের অধীনে, ক্রান্তিকালীন সময়। এখন আবার এসে 4র্থ তফসিলে ঢুকতে যাচ্ছেন। 4র্থ তফসিলই তো ক্রান্তিকালীন সময়। তো যদি তখনকার প্রেসিডেন্ট ক্রান্তিকালীন সময় ছাড়া আদেশ দিতে না পারেন আর 72-এর পরে তা ক্লোজ হয়ে গিয়ে থাকে, এখন যে আমাদেরকে আবার 4র্থ তফসিলে ঢুকতে বলতেছেন, তো 4র্থ তফসিলে ঢুকছে বলার মানে কি? ক্রান্তিকালীন সময়ের ভিতরে ঢুকানো। তো ক্রান্তিকালীন সময় হলে কি হবে? প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে? আপনারা বলেন প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে না, তো প্রেসিডেন্ট অর্ডার না দিলে 4র্থ তফসিলের কথা কেন বলছেন আমাদেরকে? অর্থাৎ তালে গুলে পাকাই গেছে। তো আমি এই এতটুকু বলি, আমাদেরকে এই রং রুটে নেবেন না, প্লিজ কাম টু দ্য রাইট রুট। আমরা বিপ্লবীদেরকে উই মাস্ট সেভ দেম, দে আর আওয়ার প্রাইড, উই মাস্ট রেসপেক্ট দেম। বিএনপির একটা বাজে অভ্যাস আছে, যে তার জন্য রাস্তা পরিষ্কার করে, বিএনপি তার জন্য কবর করে। বিএনপির ইতিহাসে অতীতে যাদের রাস্তা পরিষ্কারের কারণে বিএনপি ক্ষমতার স্বাদে আসছে, দেখবেন সবাই কারো পাশেই শেষ পর্যন্ত বিএনপি স্ট্রংলি দাঁড়ায় না। এটা একটা খারাপ দিক, এটা ভালো কিছু না। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে রং রুটে যাওয়া যাবে না। উদাহরণটা, সমাধানটা কি? সমাধানটা হলো রাইট রুট। রাইট রুট কি? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, সেকশন 7, সেকশন 8, সেকশন 9, সেকশন 10, এটা হলো রাইট রুট। এই রাইট রুটে গেলে উই অল আর সেই, এই রাইট রুটে না গেলে উই অল উইল বি ইন ডেঞ্জার। সকলেই ভালো থাকবেন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।